আবারও রাওয়ালপিন্ডির মাঠে অঘটন। যে শ্রীলঙ্কা কয়েকদিন আগেই ছিল আত্মবিশ্বাসের চূড়ায়, সেই দলকে মাত্র ৯৫ রানে গুটিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিল জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ব্যাটের আগুন, নাগারাভা মাপুসার তাণ্ডব আর শ্রীলঙ্কার ব্যাটিং লাইনের ধস, সব মিলিয়ে এক অবিশ্বাস্য নাটকীয় জয় উপহার দিল জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজে এভাবে কি আবারও শক্তিশালী দলগুলোর ঘুম ভাঙিয়ে দিল রাজাদের দল? ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালো জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রানের বড় জয় এনে সিকান্দার রাজার দল জানিয়ে দিল, আপনাদের ছুটো করে দেখার দিন শেষ। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসন সানাকা জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। শুরুটা খুব ভালো ছিল না। দলীয় ২৬ এবং ৪০ রানে দুই ওপেনার ফেরত গেলে চাপ বাড়তে থাকে, কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ালো জিম্বাবুয়ের মিডল অর্ডার। সিকান্দার রাজার সঙ্গে ব্রায়ান বেনেট গড়েন গুরুত্বপূর্ণ ৬১ রানের জুটি, যা দলকে এনে দেয় দৃঢ় ভিত। তবে দুর্ভাগ্য বেনেটের, মাত্র ১ রান কম নিয়ে থেমে যেতে হয় তাকে। অনিন্দু হাসারাঙ্গার বোলিংয়ে ৪৯ রানে ক্যাচ তুলে দেন তিনি। ইনিংসে ৫টি ৪ ও ১টি ছক্কায় ছিল ইনিংসের দারুণ সন্ধ। এরপর রাজার সঙ্গে রায়ান বার্ল যোগ দিলে আরও ২৩ রান আসে জুটিতে। দিনের সবচেয়ে প্রশংসনীয় ইনিংস আসে রাজার ব্যাট থেকে, মাত্র ৩২ বলে ৪৭ রান, যেখানে ৩টি ৪ ও ২টি বিশাল ছক্কা ছিল। তার ব্যাটিংয়ে ভর করেই ১৬৩ রানে পৌঁছায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে একাই আলো ছড়ান মানিন্দু হাসারাঙ্গা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেন ৩ উইকেট। দুষ্মন্ত চামিরাও ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ২৯ রানেই পড়ে যায় ৪ উইকেট। রিচার্ড নাগরাভা এবং তিনোটেন্ডা মাপোসার তাণ্ডব সামলাতে পারেননি পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। শুরুতেই ধাক্কা খেয়ে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। দাসন সানাকা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৫ বলে ৩৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে তার সঙ্গীতে রাজাপক্ষে করলেও ব্যর্থ। ১৮ বলে মাত্র ১১ রান। উইকেটে থিত হতেই রান তুলতে পারেননি কেউই। সানাকা আউট হতেই শ্রীলঙ্কার সব আশা শেষ হয়ে যায়। লোয়ার অর্ডারের ৬ ব্যাটারের কেউই ২ অঙ্কের রান করতে পারেননি। ফলে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় পুরো দল। শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় তুলে নেয় জিম্বাবুয়ে, এবং সেটাও একতরফা ব্যবধানে। সিকান্দার রাজা ছিলেন ম্যাচের নায়ক। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস আর দলের নেতৃত্বে অসাধারণ নিয়ন্ত্রণ। এই ম্যাচের বার্তা স্পষ্ট, জিম্বাবুয়েকে খাটো করে দেখলেই ভুল হবে। সিরিজে তারা এখন আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই।